এটা লেফট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, সার্ভার ওয়ানের সঙ্গে কোন সিস্টেমসটা ডিসি ছিল? স্যার কি বললেন? সার্ভার ওয়ানটা আমরা ডোমেন কন্ট্রোলার বানিয়েছিলাম তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার বানিয়ে রিমুভ করে দিয়েছিলাম, তাই তো? অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোল নিয়ে রিমুভ করে দিয়েছিলেন। অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার কোনটাকে বানিয়েছিলাম, সার্ভার 8? সম্ভবত স্যার, এক্স্যাক্টলি আমি মনে করতে পারছি না। দাঁড়াও একবার তাও দেখে নিই, ডিসিটাকে অন করতে দাও। হ্যাঁ 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 হ্যাঁ। আর বলো না, কিছুক্ষণ আগে সিঁড়ি থেকে স্লিপ করে দিয়ে একদম অ্যাঙ্কেলে বিশাল চোট পেয়ে গেছে, পুরো মুচকে গেছে। তাহলে এটা সার্ভার 1 হচ্ছে, আর এটা হচ্ছে সার্ভার 8। সার্ভার 1-এ গিয়ে আমরা দেখি যে কোনো এডিসি বানানো আছে কিনা। তো DAC.MSC তে গেলাম। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হুম। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমাদের এখানে সার্ভার 1, দেখো আমাদের ডোমেন কন্ট্রোলার সার্ভার 1। তো এটা মেইন ডোমেন কন্ট্রোলার কিনা সেটা আমরা লাস্ট দিন বলেছিলাম, অপারেশন মাস্টার দেখালেই সার্ভার 1-কে দেখাচ্ছে, তার মানে ইট ইজ দ্য মেইন ডিসি। সো আমি একটা অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার ক্রিয়েট করব এবং সেটা সার্ভার 8-এর মধ্যে বানাবো। তো আমরা অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলারের প্রিরিকিউজিট বলেছিলাম, ঠিক আছে, যে ফার্স্ট অফ অল এর মধ্যে সার্ভার অপারেটিং সিস্টেম থাকবে, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস থাকবে, এনটিএফএস ফাইল সিস্টেম থাকবে, আর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেসকে আমাদেরকে ইনস্টল করতে হবে, যেরকম ভাবে আমরা ডোমেন কন্ট্রোলার মেশিনেও অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেসটাকে ইনস্টল করেছিলাম। এখন আমাদের আহ এই যে সার্ভার 8 যাকে আমরা এডিসি ক্রিয়েট করব, সেই সার্ভার 8 এটা সার্ভার অপারেটিং সিস্টেম আছে, এবং আমরা দেখব তার মধ্যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আছে কিনা। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আছে 10.8, এবং প্রেফার ডিএনএসটা যেমন ক্লায়েন্ট জয়নিং এর সময় যেমন আমাদেরকে ডিসির আইপি অ্যাড্রেসটা অ্যাজ এ প্রেফার ডিএনএস দিতে হয়, এখানেও অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার ক্ষেত্রেও তাই করতে হবে। এবার আমরা এডিডিএস রোলটাকে ইনস্টল করব। সো তোমাদেরকে স্টেপ হাউ টু ক্রিয়েট অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার। প্রথমে লিখো স্টেপ নাম্বার 1, অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলারে লিখো স্টেপ নাম্বার 1, ইনস্টল সার্ভার অপারেটিং সিস্টেম। 1 নাম্বার, ইনস্টল সার্ভার অপারেটিং সিস্টেম। नेक्स्ट लिखो चेक NTFS फाइल सिस्टम, check NTFS file system and check static IP address. Check static IP address and NTFS file system. হয়েছে? হ্যাঁ স্যার। Step number 4, install ADDS role from server manager. তো তোমাদেরকে বলেছি সার্ভার ম্যানেজারে যাবে, দেন এখানে অ্যাড রোলস এন্ড ফিচার্স এ যাবে, ইনস্টল ADDS রোল ফ্রম সার্ভার ম্যানেজার। স্টেপটা তোমাদেরকে আগেও বলেছি, তাও আর একবার বলছি।
server manager, then add rows and features, then next, then next, then next, then check Active Directory domain services, check Active Directory domain services, check Active Directory domain services, then next, then install. Check Active Directory domain services, then next, then install. অলরেডি এটা ADDS মন পড়ছে নাকি? এটা ইনস্টল হয়ে যাওয়ার পর না না ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এডিসি ক্রিয়েট করব। তো হাউ টু ক্রিয়েট এডিসি লিখো, হাউ টু ক্রিয়েট এডিসি, সার্ভার ম্যানেজার, দেন নোটিফিকেশন, তারপর প্রমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার, প্রমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার, তারপর অ্যাড এ ডোমেন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেন, add a domain controller to an existing domain, give the existing domain name, এখানে ক্রেডেনশিয়াল যেটা আছে এখানে চেঞ্জে গিয়ে লিখবে wipro/administrator, অলরেডি দেওয়াই আছে এখানে, দেখো wipro/administrator, then next, then give the DSRM password and confirm password, give the DS আচ্ছা এখানে give the site name, এখানে আমাদের ডিফল্ট ফার্স্ট সাইটই আছে, তাহলে সাইটের নামটা ডিফল্ট ফার্স্ট সাইটই রাখবো আমরা। এরপর মাল্টিপল সাইট যদি ক্রিয়েট করি তখন আমরা এখানে সাইটের নামটা লিখতে পারবো, কিন্তু এখন যেহেতু একটাই সাইট আছে তার জন্য এটা ডিফল্ট ফার্স্ট সাইট নেম। গিভ দ্য পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড, গিভ পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড, গিভ পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড, দেন নেক্সট, এখানে রেপ্লিকেট ফ্রম যেখানে আছে সেখানে রেপ্লিকেট ফর্মে দাও, গিভ দ্য ডোমেন কন্ট্রোলার নেম, রেপ্লিকেট ফর্মে লেখো গিভ দ্য ডোমেন কন্ট্রোলার নেম, রেপ্লিকেট ফর্মে লেখো গিভ দ্য ডোমেন কন্ট্রোলার নেম, replicate formula को give the domain controller name, then next, then next, then next, এখানে ভেরিফাই করছে যে অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার বানানোর জন্য যে প্রিরিকুইজিট আছে সেগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। All prerequisite checks pass successfully.
তার মানে সমস্ত প্রিরিকুইজিট গুলো ঠিকঠাক হয়ে গেছে, দেন ইনস্টল। তো এরা ইনস্টল করলে অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলারটা কি হবে, অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর রিস্টার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখলে অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার এরপর রিস্টার্ট হয়ে গেল। তো দেখো এখানে অল কন্ট্রোল ডেলে যাও, তো আমাদের এখানে অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে গেছে। তো তুমি যদি এখানে dsa.msc মারো, তাহলে ডিসির মধ্যে যা আছে সবকিছুই দেখাবে। এখানে dsa.msc মারো, দেখো এখানে মার্কেটিং, এইচআর সবকিছু রেপ্লিকেট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার। এখানে কোনো কিছু অ্যাড করবে ডিসিতে যাবে, ডিসিতে কিছু অ্যাড করলে এডিসিতে যাবে। এবার এডিসিটাকে কিভাবে ডিলিট করতে হয় সেটা লিখো, হাউ টু ডিলিট অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার। সার্ভার ম্যানেজার, টুলস, ম্যানেজ, সার্ভার ম্যানেজার ম্যানেজ, remove roles and features, remove roles and features, then next, then next, then uncheck active directory domain services, uncheck active directory domain services, then remove features, uncheck, then demote this domain controller, demote this domain controller, demote this domain controller। এখানে ফোর্স করবে না, কিন্তু যতই ফোর্স থাকুক না কেন ফোর্স করবে না, যদি এডিসি রিমুভ হতে না চায় তখন ফোর্স করবে। তারপর নেক্সট, then proceed with removal, proceed with removal, then next, proceed with removal, then next,
Then give new password and confirm password. Give new password and confirm password. Give new password and confirm password. अरे ओके नहीं जाओ. Then next. Then demote. Then demote. এরপর আমরা দেখাবো সাইট কিভাবে ক্রিয়েট করতে হয়. ডোমেন কন্ট্রোলারটা রিমুভ হোক. এরপর আমরা দেখাবো সাইট কিভাবে বানানো হয় এবং মাল্টিপল সাইট ক্রিয়েট করে এডিসিটা পার্টিকুলার অন্য সাইটে কিভাবে ক্রিয়েট করা যায় সেটা দেখাবো. তো ক্লোজে গেলে দেখো রিস্টার্ট করবে এবার সিস্টেম. যদি কোনো কারণে যদি রিস্টার্ট না হয় তাহলে তোমরা ম্যানুয়ালি কিছুক্ষণ দেখে রিস্টার্ট করে দেবে, কারণ রিস্টার্ট না করলে রেজিস্ট্রি থেকে কিন্তু ডিলিট হবে না. বুঝতে পারলে? এবার সাইট ক্রিয়েশনটা দেখো. সাইট ক্রিয়েশনের ক্ষেত্রে দেখো সার্ভার ম্যানেজারে যাবে, আগে লিখে নাও একবারেই. সার্ভার ম্যানেজার, হাউ টু ক্রিয়েট মাল্টিপল সাইট ইন দ্য ডোমেন. সার্ভার ম্যানেজারে যাবে, দেন টুলসে যাবে, দেন অ্যাক্টিভ ডিরেক্টরি সাইটস অ্যান্ড সার্ভিসেসে যাবে. সার্ভার ম্যানেজার, টুলস, অ্যাক্টিভ ডিরেক্টরি সাইটস অ্যান্ড সার্ভিসেস. দেখো এখানে অলরেডি সাইটের নাম একটা তৈরি থাকে, ডোমেন তৈরি হলেই বাই ডিফল্ট একটা সাইট তৈরি হয়ে যাবে. নাম কি? সেই ফার্স্ট সাইটটা, যে সাইটটার নাম চলে আসছিল ডিফল্ট ফার্স্ট সাইট. তোমরা মনে করলে এটাকে রিনেম করতে পারো. এটার নাম দিলাম ধরো কলকাতা সাইট. এটার নাম দিলাম কলকাতা সাইট.
ঠিক আরো সাইট তুমি তৈরি করতে পারো। রাইট ক্লিক করবে সাইটস এর মধ্যে, নিউ সাইট, নাম দিলে দিল্লি সাইট। আর একটা সাইট তৈরি করলে তুমি, নাম দিচ্ছ মুম্বাই সাইট। তাহলে আমাদের কালকে 3টে সাইট, কলকাতা, দিল্লি এবং মুম্বাই, এই 3টে সাইট আছে। ঠিক আছে, কলকাতা সাইট, দিল্লি সাইট এবং মুম্বাই সাইট। এবং এই 3টে সাইটকে, কলকাতা সাইট, দিল্লি সাইট এবং মুম্বাই সাইট, এবং কলকাতা সাইট, দিল্লি এবং মুম্বাই, এই সাইটগুলোর আমরা বলেছিলাম তোমাদের যে প্রত্যেকটা সাইটের একটা ইউনিক নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে বা সাব নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে। তাহলে সাইটস এর মধ্যে রাইট ক্লিক করে নিউ দিয়ে সাইটের নাম দাও। তোমরা লিখলে হাউ টু ক্রিয়েট সাইট, হ্যাঁ রাইট স্যার, রাইট লিখেছি। go to the active directory sites and services, go to active directory sites and services, right click on sites, then new site, then give the site name, give the site name। তোমাদেরকে যখন সাইট পড়াবো তখন বুঝতে পারবে এই ডিফল্ট সাইট লিঙ্কটা কি। সিলেক্ট ডিফল্ট সাইট লিঙ্ক, দেন ওকে। তো আমাদের চেন্নাই সাইট আর কি এইভাবে তৈরি হয়। এখন স্যার, প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভ যে ডিরেক্টরি সাইট আর সার্ভিসেস এর কোনো শর্টকাট কি আছে? মানে যেমন অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজারের কম্পিউটারসের ডিএসএমএসসি, গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। হ্যাঁ, ডিএসএস বলে একটা হয়, কিন্তু সবসময় যে নেয় তার কিন্তু মানে নাই। ঠিক আছে, তো আমরা ওই সবগুলোর মনে রাখবো না। ঠিক আছে, সেগুলোকে আমরা মেনলি কোনো কোনো অপারেটিং সিস্টেমস এর ক্ষেত্রে এইগুলোর চেঞ্জেস হতে পারে। ঠিক আছে, এডিএসএস বলে একটা কমান্ড হয়, সেটা অনেক সময় কাজ করে, কখনো কখনো কাজ করে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই সমস্ত জিনিসগুলোকে ডাইরেক্ট আমরা এতেই যাব। ঠিক আছে, বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, তো আমাদের এখানে 3টে 4টে সাইট তৈরি হলো। সাইটের পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাব নেটওয়ার্ক বা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে সাইটগুলোতে। তারপর তাহলে প্রথমে সাইটগুলো বানানো হলো, তারপর সাবনেট অ্যাসাইন করা হবে। তো হাউ টু অ্যাসাইন দ্য নেটওয়ার্ক অ্যান্ড সাব নেটওয়ার্ক অ্যাড্রেস, লেখো লিখলে স্যার, কোশ্চেনটা একবার বলুন। हाँ सर। হাউ টু অ্যাসাইন how to স্যার, হাউ টু assign অ্যাসাইন তারপর? network or subnetwork address for site। Go to Active Directory sites and services, right click on subnets, then new subnet, सर रिपीट করুন স্যার, subnet and ah প্রথম থেকে একবার রিপিট করুন।
Go to the Active Directory site and services, then expand sites, then right click on subnets, expand sites, then right click on subnets, then new subnet, then give the subnet address with CID 10.0/24. Give the স্যার network or ভয়েসটা subnetwork ব্রেক হচ্ছে। address. স্যার রিপিট করুন, আপনার ভয়েসটা ব্রেক হচ্ছে। Give the net. তো তুমি অ্যাক্টিভ ডাইরেক্টরি সাইট অ্যান্ড সার্ভিসেসে গেছো? হ্যাঁ স্যার। তারপর Go to এক্সপ্যান্ড the সাইট, Active Directory sites and services, তারপর এক্সপ্যান্ড তারপর সাইট, expand sites, তারপর রাইট ক্লিক অন সাবনেট, right click on subnets, দেন নিউ সাবনেট, then new subnet, তারপর একটু then শুনতে give হবে। the network or subnetwork address with CIDR value, with CIDR value 192.168.10.0/24 করলাম, ঠিক আছে? Then give the site name 192.168.10.0/24, then select the site name, আমি কলকাতা সাইটকে দিচ্ছি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা, then okay. So কলকাতা সাইটের নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে গেল 192.168.10.0। ঠিক একই রকম ভাবে তুমি অন্য আর একটা সাবনেট দাও, নিউ সাবনেট, ধরো 172.16.0.0/16। এই সাবনেটটা তুমি কার জন্য দিচ্ছ? এই যে সাবনেটটা তুমি দিচ্ছ 172.16.0.0/16। এই সাবনেটটা তুমি দিচ্ছ ধরো দিল্লির জন্য, দেন ওকে করলে। আবার তুমি সাবনেটসে যাও, নিউ সাবনেটে গেলে 10.0.0.0/8, এটা তুমি মুম্বাইয়ের জন্য দিচ্ছ। তার মানে আমার আলাদা আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেস আমি প্রোভাইড করছি আলাদা আলাদা সাইটকে, কলকাতা, দিল্লি, মুম্বাই। আমি চেন্নাইটাকে বাটিয়ে দাও, ঠিক আছে? তাহলে আমাদের প্রত্যেকটা সাইটের একটা নির্দিষ্ট নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে। আমি এবার কলকাতা সাইটের মধ্যে যদি প্রপার্টিজে যাই, তাহলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস দেখাচ্ছে কত? 10.0। দিল্লি সাইটের মধ্যে যদি তুমি প্রপার্টিজে যাও, তাহলে কত দেখাচ্ছে? 172.16.0.0। তুমি যদি মুম্বাই সাইটের মধ্যে প্রপার্টিজে যাও, কত দেখাচ্ছে? 10.0.0। তো আমরা ডোমেন হচ্ছে আমার wipro.com, বাট এই wipro.com এর আন্ডারে আমরা আলাদা আলাদা ব্রাঞ্চ তৈরি করলাম। কিন্তু মনে রাখবে যে তুমি যতগুলো ব্রাঞ্চ বা সাইট বানাও না কেন, প্রত্যেকটা ব্রাঞ্চ বা সাইটের কিন্তু আলাদা নেটওয়ার্ক আর সাব নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে। এখন আমরা এতক্ষণ আগে আমরা একটা সাইট ছিল এবং সাইটের নাম ছিল ডিফল্ট ফার্স্ট সাইট। এবার যদি তুমি একটা অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার বানাতে যাও, তাহলে কিন্তু সবকটা সাইটই দেখতে পাবে এবং তুমি যে সাইটে অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলারটা বানাবে সেই সাইটেই আর কি আমার এই অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলারটা তৈরি হবে। তো চলো আমার সার্ভার 8টা অন হোক, আমি আবার এডিসি তৈরি করছি। আমাদের তো রোল ইনস্টল হয়েই আছে, ফলে আমাকে আর বাকিগুলো চেক করতে হবে না। শুধু সার্ভার ম্যানেজারে গিয়ে নোটিফিকেশন থেকে আমরা প্রমোট করব অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলারটাকে। একটু ওয়েট করো, প্রমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার।
দেন এখানে আমাদের অ্যাড এ ডোমেন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেন, ডোমেনের নাম wipro.com, ক্রেডেনশিয়াল অলরেডি আছে। নেক্সট, এইখানে যে সাইট নেম দেখাচ্ছে সেখানে যদি ক্লিক করো তাহলে সবকটা সাইটই কিন্তু এবার দেখাবে। কোথায় আমি বানাচ্ছি কিন্তু সার্ভার 8 আর এডিসি এই সাইট গুলো বানিয়েছি কোথায়, সার্ভার 1 দেখো এখানে কলকাতা, দিল্লি, মুম্বাই তোমাকে দেখাচ্ছে। অতএব তুমি এডিসিটা কলকাতাতেও বানাতে পারো, দিল্লিতেও বানাতে পারো। নেক্সট, কোন ডোমেন কন্ট্রোলার থেকে রেপ্লিকেট হবে, সার্ভার 1 যেটা মেন। All prerequisites check successfully, then install. তাহলে এবার আমরা যে অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার বানাচ্ছি সেটা কিন্তু কোন সাইটে, দিল্লি সাইটে। এভাবে মাল্টিপল ডোমেন কন্ট্রোলার যখন তুমি অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার বানাবে তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলারটা কোন সাইটে ক্রিয়েট করছো, কলকাতাতে ক্রিয়েট করছো চাও, না দিল্লি, না মুম্বাই, না চেন্নাই ক্রিয়েট করতে চাও। তো আগে তোমাকে ডিসির মধ্যে সাইটগুলো বানাতে হবে, তারপর তুমি অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার বানানোর সময় পার্টিকুলার কোনো সার্ভারকে সেই পার্টিকুলার সাইটকে চিনিয়ে দিলে ওই সাইটের মধ্যে অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলারটা তৈরি হবে। ওয়েট করো, আমরা দেখি এডিসিটা তৈরি হয়েছে কিনা। এবার সার্ভার 1-এ যাই, অ্যাক্টিভ ডিরেক্টরি সাইটস অ্যান্ড সার্ভিসেসে যাই। এটা রানে গিয়ে অনেক সময় নেয় ds site.msc, আবার অনেক সময় নেয় না। হ্যাঁ নিয়ে নিয়েছে, অনেক কষ্ট করে। তাহলে আমাদের কলকাতা সাইটের যে সার্ভারটা তৈরি হয়েছে সার্ভার 1, আর এখানে সার্ভার 8 দেখাচ্ছে। দিল্লি সাইটসে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সার্ভার 8। ঠিক আছে, কলকাতা সাইটেরটা আগে সার্ভার 8টা, কারণ কি এখন কিন্তু সেই সার্ভার 8টা আগেবার যে ডিলিট হয়েছিল সেটা সম্পূর্ণভাবে এখান থেকে ডিলিট হয়নি, তো তার জন্য এটা দেখাচ্ছিল, তো রিফ্রেশ করলে হয়ে যেত। তাহলে এখন সার্ভার 1টা মানে মেন ডিসিটা কোথায়, কলকাতা সাইটে, আর সার্ভার 8টা কোন সাইটের মধ্যে আছে, দিল্লি সাইটের মধ্যে। তাহলে এইভাবে আমরা আলাদা আলাদা সার্ভারকে আলাদা আলাদা সাইটের মধ্যে রাখতে পারি, শুধুমাত্র সাইটের কাছে। আর একটা ধরো অন্য কোনো একটা মেশিন যদি অন করি, ধরো সার্ভার 10 বা সার্ভার 6, সেখানেও আমরা অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার বানানোর সময় আমরা দিকে একই প্রিরিকুইজিট ইউজ করতে হবে, বাট সেখানে আমরা সাইটের জায়গায় হয়তো আমাদেরকে দিল্লির জায়গায় মুম্বাই দিয়ে দেবো। তাহলে কি হবে, আলাদা আলাদা সার্ভার, যেমন সার্ভার 8টা কাজ করবে অ্যাজ এ অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার ফর দিল্লি সাইট, সার্ভার 1 কাজ করবে দ্য ডোমেন কন্ট্রোলার ইন দ্য কলকাতা সাইট। এইভাবে আমরা মাল্টিপল ডোমেন কন্ট্রোলার আলাদা আলাদা সাইট বা ব্রাঞ্চের জন্য তৈরি করতে পারি। এখন আমাদের সাইট তৈরি হলে আমরা প্রত্যেকটা সাইটের জন্য গ্রুপ পলিসিও তৈরি করতে পারবো, যাকে বলা হয় যে জিপিও। তো চলো আজকে আমরা কিভাবে
প্রত্যেকটা সাইটের জন্য জিপিও তৈরি করব, সেই জায়গাটাকে দেখো। না, তাহলে প্রথমে সার্ভার ম্যানেজারে যাব, টুলসে যাব, দেন এখানে গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে যাব। এইখানে আমাদেরকে স্যার এটা কি সাইটের জন্য হ্যাঁ লিখো হাউ টু ক্রিয়েট এটা কি লিখে নেবো স্যার? জিপিও। কোনটা কোনটা স্যার এটারই হাউ কথা টু বলছিলেন। ক্রিয়েট হাউ টু ক্রিয়েট আপনি জিপিও যেটা ফর বলছিলেন। সাইট, লিখো হাউ টু ক্রিয়েট জিপিও for site to provide group policy. How to create GPO for site. How to create GPO for site to assign group policy. To assign group policy. ঠিক আছে, তাহলে আমাদের গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে যাবে। অলরেডি খুলে রেখেছি। ও না, খোলা হয়নি। তাহলে ফার্স্ট গো টু দ্য গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। এখানে আগে সাইটস যেগুলো আছে সেই সাইটস গুলো দেখতে পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? কারণ সাইটস গুলো জেনারেলি গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে দেখায় না, যতক্ষণ না তুমি যে যে সাইট গুলোকে দেখতে চাইছো ততক্ষণ পর্যন্ত হবে না। শো সাইট করতে হবে, সাইটস এর মধ্যে রাইট ক্লিক করে শো সাইট মারতে হবে। তার মানে তুমি যে যে সাইট গুলোকে দেখতে চাও বা তার মধ্যে গ্রুপ পলিসি দিতে যাও সেই সাইট গুলোকে শো করাতে হবে প্রথমে। তাহলে শো সাইটসে গেলে এখানে কোন কোন সাইটে তুমি গ্রুপ পলিসি দিতে চাও সেই সাইট গুলোকে এখানে ঠিক করলাম, দিল্লি, কলকাতা, মুম্বাই। অনেক সময় তুমি মাল্টিপল সাইট বানিয়ে রেখেছো কিন্তু আমি গ্রুপ পলিসি 3 জায়গাতেই দেব, তাহলে আমাকে সেই সাইট গুলোকে তাহলে আগে কি করতে হবে? শো করাতে হবে। শোকে করলে দেখো এখানে দিল্লি সাইট, কলকাতা সাইট এবং মুম্বাই সাইট, এই সাইট গুলোকে দেখাচ্ছে। ঠিক আছে, এবং এখানে তোমাকে দিল্লি সাইটের নেটওয়ার্ক অ্যাড্রেস হ্যান ত্যান সবকিছু দেখাচ্ছে। এবার তুমি তো সাইট তো তৈরি হয়ে গেল, যেরকম এখানে ওয়েবের লিস্ট দেখতে পাচ্ছ তেমনি এখানে সাইটের লিস্ট দেখতে পাচ্ছ। এবার তুমি চাইছো যে এই সাইট গুলোকে গ্রুপ পলিসি দেবে, তার জন্য তোমাকে কি করতে হবে? সাইটের জন্য জিপিও তৈরি করতে হবে। তো গ্রুপ পলিসি অবজেক্ট নিউ জিপিও তৈরি করছো, নাম দিচ্ছি ধরো কলকাতা, কলকাতা জিপিও নাম দিচ্ছি। তো কলকাতা জিপিও নাম দিলাম একটা। এইভাবে তুমি আরো জিপিও তৈরি করতে পারো, নাম দিচ্ছি ধরো দিল্লি জিপিও। তুমি আর একটা জিপিও তৈরি করতে পারো, সেটা নাম দিচ্ছি ধরো মুম্বাই জিপিও। ওকে, তো কলকাতা জিপিও, দিল্লি আর মুম্বাই জিপিও। এবার ধরো কলকাতা জিপিওর মধ্যে কিছু একটা পলিসি দিচ্ছ, ইউজার কনফিগারেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস। ধরো আমি ডেস্কটপের মধ্যে একটা পলিসি দিচ্ছি বা স্টার্ট মেনুর মধ্যে দিচ্ছি, পলিসি দিচ্ছি রিমুভ হেল্প মেনু ফ্রম স্টার্ট মেনু। এটাকে আমি একটা পলিসি দিয়ে দিলাম। কাকে দিচ্ছি? রিমুভ হেল্প মেনু ফ্রম স্টার্ট মেনু। সেই পলিসিটা দিচ্ছি আমি কলকাতা জিপিওকে। এবার কলকাতা জিপিও যেরকম দিচ্ছি দিল্লি জিপিওকেও একটা পলিসি দাও।
আমি তার পলিসি দিচ্ছি প্রহিবিট অ্যাক্সেস টু দ্য কন্ট্রোল প্যানেল, মানে দিল্লির জিপিওর মধ্যে দিয়েছি যে কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, এবার ধরো আমি দিল্লি জিপিওতে এই পলিসিটা দিলাম যে কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস করতে পারবে না। দিল্লি জিপিওতে আমি এবার কি করব, এটাকে লিঙ্ক করে দেবো দিল্লি সাইটের সঙ্গে। সো লিঙ্ক এক্সিস্টিং ডিপিও দেন দিল্লি জিপিও, এটাকে লিঙ্ক করে দিলাম, তাহলে দিল্লি জিপিও চলে এলো। তাহলে দিল্লি জিপিও মানে হচ্ছে দিল্লির কোনো ডোমেন কন্ট্রোলারে বা দিল্লির কোনো মেশিনে যদি কোনো ইউজার লগ ইনও করে, সেই ইউজার কিন্তু কি করতে পারবে না, তার কন্ট্রোল প্যানেলকে অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, কন্ট্রোল প্যানেলটাকে প্রহিবিট করেছে। তো চলো আজকে আমরা একটা ইউজার দিয়ে দেখি যে সেই ইউজারটা দিল্লির মেশিনে যদি লগ ইন করে তাহলে সেই ইউজারটা কি করতে পারছে না, কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস করতে পারছে না। সো আমার যে কোনো একটা ইউজার দেয়, রানে যায়, DSA.MSC তে যায়, একটা ইউজার পরেশকে আমি বিল্ট ইন গ্রুপের মধ্যে রেখে দিচ্ছি। রাম আছে, রাম দিয়ে লগ ইন করুক না। তো রাম লগ ইন করলো কোথায়, দিল্লির মেশিনে। এবার দিল্লির মেশিনে যাও, কন্ট্রোল প্যানেল ক্লিক করো। কেন হলো না বলো তো, জিপি কেন হলো আপডেট, না? জিপি আপডেট করেন। বাবা ভেরি গুড। রানে গিয়ে তাহলে দেখো পলিসি দেওয়ার পরেও কিন্তু আমরা জিপি আপডেট করিনি, তার জন্য কিন্তু পলিসিটা তখনো পর্যন্ত নেয়নি। এবার জিপি আপডেট /ফোর্স বা জিপি আপডেট করে নিলাম। তাহলে তুমি এবার যাও সার্ভার 8-এ, রাম দিয়ে লগ ইন করো। রামকে কোনো জায়গায় আর কোনো পারমিশন দেওয়া হয়েছে? দাঁড়াও, সার্ভার 8-এ গিয়ে RSOP দেখি। সাইটের পলিসি তো পাচ্ছে না। রিমুভ রিসাইকেল বিন আইকন,
দিল্লি জিপিও। সার্ভার 8। A first leak was detected. Group policy infrastructure is RAM on server 8. Default domain policy enable হয়েছে। Denied local GPO. দাঁড়া। সাইটের পলিসিটা নিচ্ছে কারণ নেটওয়ার্ক অ্যাড্রেস মিসম্যাচ করছে। সাইটের পলিসি নিচ্ছে না। সাইটের কি পলিসি দিয়েছিলাম? দিল্লি সাইটের পলিসি কি দিয়েছিলাম? Prohibit access to the control panel. আচ্ছা।
এখানে জিপিওটা সার্ভার ইফটা আগে থেকে গেছে না, ওইটার জন্যই মেন প্রবলেম। সার্ভার এইট মেশিনটা যে পলিসিটা দেওয়া হয়েছে সাইটে, সেটা পাচ্ছেই না। পলিসি ম্যানেজমেন্টে যাই,
ডোমেনের পলিসিটা পাচ্ছি, যে রিমুভ রিসাইকেল বিন আইকন। এটাই চাইছিলাম। ইন্টারেক্টিভ পলিসি দিতে হবে। এখনো রেপ্লিকেট হয়নি, তার জন্য এমনি প্রবলেম, বুঝলে? অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার সঙ্গে ডোমেন কন্ট্রোলারের রেপ্লিকেট হয়নি, কারণ এই রেপ্লিকেশনটাকে ইন্টার সাইট রেপ্লিকেশন বলে। তো ইন্টার সাইট রেপ্লিকেশন হওয়ার জন্য এটা হচ্ছে না, ঠিক আছে? এই যে রেপ্লিকেশনটা হবে, সেই রেপ্লিকেশনটা ইন্টার সাইট রেপ্লিকেশন হয়, ইন্টার সাইট রেপ্লিকেশনের জন্য হয়নি এটা। দুটো সাইটের মধ্যে রেপ্লিকেশনকে কি বলে? ইন্টার সাইট রেপ্লিকেশন। তো কে আসছে না এখানে, তার জন্য।
সার্ভার 8 চলছে কিন্তু রেপ্লিকেট হয় না। বুঝতে এটা যেহেতু দিল্লি সাইট আছে, এটা কলকাতা সাইট আছে, তার জন্য রেপ্লিকেটটা হয় না। The following error occurred. দেখো কানেক্ট করতে পারছে না, ঠিক আছে, তার জন্য এই মেন প্রবলেম। এই যে এখানে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, কারণ কি আমরা দুটো সাইটকে বানিয়েছি দুটো আলাদা আলাদা। আমরা দুটো আলাদা আলাদা ডোমেন কন্ট্রোলার আলাদা আলাদা সাইটে বানিয়েছি এবং তাদের নেটওয়ার্ক অ্যাড্রেস আলাদা। দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে কানেক্টিভিটি করতে গেলে রাউটার লাগবে, তার জন্য রেপ্লিকেশনটা হচ্ছে না।
না, এটা হবে না। দুটো সাইটের মধ্যে রেপ্লিকেশন তো হবেই না। আমি ভাবলাম যে দুটোকে আইপি অ্যাড্রেস সেম নেটওয়ার্কে দিয়েছি বলে এটা রেপ্লিকেশনটা সম্ভব নয়। এখানে ডিফল্ট ডোমেন পলিসিটা নিচ্ছে, এই একটাই পলিসি নিচ্ছে সার্ভার এইটার মধ্যে। সার্ভার এইটার ক্ষেত্রে কোনো পলিসি, শুধু ডিফল্ট ডোমেন পলিসিটাই নিচ্ছে। ঠিক আছে, সার্ভার এইটের জন্য রেজাল্ট পলিসি। বুঝতে পেরেছি। এটা আমরা যখন সাইট রেপ্লিকেশন পড়াবো তখনই পসিবল হবে। কেন এবার আমরা তোমাদেরকে ডিসকাস করছি? ধরো অ্যাক্টিভ ডিরেক্টরি সাইটস অ্যান্ড সার্ভিসেস যাচ্ছি, নিয়ে বলছি কেন এটা হচ্ছে না। ও, যেহেতু দুটো সার্ভার আলাদা আলাদা সাইটে আছে এবং তাদের নেটওয়ার্ক অ্যাড্রেস যেহেতু আলাদা আলাদা দিয়েছি, তাদের মধ্যে তো রেপ্লিকেশন হবে না, কারণ দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক মধ্যে কানেক্টিভিটি করতে গেলে রাউটার লাগবে। তো যেহেতু আমরা উইদাউট রাউটার ইন্টার সাইট রেপ্লিকেশন করতে যাচ্ছি, তার জন্য রেপ্লিকেট হচ্ছে না। তার জন্য আমরা সার্ভার ওয়ানে যখন কে বানালাম, সার্ভার টু এ সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা সাইট অ্যান্ড সার্ভিসেসের যখন ইন্ট্রা সাইট রেপ্লিকেশন দেখবো তখন আর কি এই জায়গাটা বুঝবো। ঠিক আছে, যে কলকাতার সঙ্গে দিল্লির কানেক্টিভিটি কিভাবে করতে হয়। তার জন্য দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করতে গেলে কি দরকার আছে? রাউটার দরকার আছে। তো যখন আমরা রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস সার্ভিসটা পড়বো তখন আর কি আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা রেপ্লিকেট করছে। ঠিক আছে, এখানে আমরা দেখাচ্ছি একটা। তারপর আমরা যে টুলসে গেলাম, অ্যাক্টিভ ডিরেক্টরি সাইটস অ্যান্ড সার্ভিসেসে গেলাম। আমরা কিভাবে জিপিও তৈরি করতে পারি, লিঙ্ক করতে পারি সেটা দেখলাম, কিন্তু দুটো জিপিও যেহেতু আলাদা আলাদা সাইটে বিলং করছে, এই দেখো দিল্লি সাইট নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত? 172। কলকাতা সাইট নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত? 192। তাহলে দুটোর মধ্যে কানেক্টিভিটি হতে গেলে কি দরকার আছে? রাউটার দরকার আছে। তার জন্য আমরা যতই রেপ্লিকেট করি না কেন, এখানে বলছে অন অর মোর দ্য অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভার কানেকশন আর বিটুইন ডোমেন কন্ট্রোলার ইন ডিফারেন্ট সাইট attempt to replicate across this connection। ঠিক আছে, বাট কিন্তু এখানে কিন্তু করতে পারছে না। ঠিক আছে, তো কোনোভাবেই আর কি দুটো সাইটের মধ্যে রেপ্লিকেট কিন্তু হচ্ছে না। দ্যাটস ওয়াই এটা প্রবলেম। তো দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করতে গেলে আগে রাউটার আমরা যখন বানাবো তখন রাউটার বানিয়ে দুটো সাইটের মধ্যে কানেক্টিভিটি করলে তবেই রেপ্লিকেশনটা দেখানো যাবে। ঠিক আছে।
এটা একটা সাইটের মধ্যে হলে আর এই অসুবিধাটা হতো না, কিন্তু যেহেতু দুটো সাইট করে দিয়েছি তার জন্য রেপ্লিকেশনটা আলাদা আলাদা হবে। ঠিক আছে, আমরা নেক্সট দেখিয়ে দেবো আর কি। ঠিক আছে, যখন ইন্টার সাইট রেপ্লিকেশন পড়াবো তখন দেখিয়ে দেবো, বড় চ্যাপ্টার ইন্টার সাইট রেপ্লিকেশন। তাহলে স্যার এই কোশ্চেনটা কি ফাঁকা রেখে দেবো? না না, ফাঁকা কিছু নয়, তোমার তো জিপিও তৈরি করা এবং লিঙ্ক বানানো সেটা দেখিয়ে দিয়েছি, কিন্তু যেহেতু দুটো সাইটের মধ্যে আর কি রেপ্লিকেশনের ব্যাপার আছে, ঠিক আছে, হ্যাঁ, একটা সাইটে কোনো কিছু চেঞ্জেস করলাম সঙ্গে সঙ্গে অন্য সাইটের মধ্যে সেটা রেপ্লিকেট হচ্ছে না, ডিউ টু দুজনের মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশমেন্ট হচ্ছে না। দুটোর কানেক্টিভিটি যখন আমরা রাউটার দিয়ে করব তখনই হবে, কিন্তু জিপিও বানানো, লিঙ্ক করা, শো সাইট করা একই প্রসেস। ঠিক আছে, বোঝাতে পারলাম? কিন্তু জি স্যার। কানেক্টিভিটি যে জিপিও বানানো তো সে একই প্রসেস, যেমন ভাবে ওইওর বানিয়েছিল এখানেও তাই, লিঙ্ক করানোটাও একই প্রসেস। ঠিক আছে, কিন্তু কলকাতা সাইট থেকে দিল্লি সাইটে কোনো রেপ্লিকেশন করাতে চাইছি, সেই রেপ্লিকেশনটা হচ্ছে না, কারণ হচ্ছে সাইট দুটো বিলং করছে দুটো আলাদা নেটওয়ার্কে, আর দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করতে গেলে কি দরকার আছে? কি রাউটার। দরকার? রাউটার। রাউটার। এখানে রাউটার নাই বলে কানেক্টিভিটিটা হচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক, প্রোফাইল স্যার দেখাবো বলতে আর যে কি। প্র্যাকটিক্যালটা কবে